ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার আল্লাহ পাক তাদের জিম্মাদার। ঈমানদারদেরকে মহান আল্লাহ ভালোবাসেন। ঈমানদাররা আল্লাহর প্রিয়, পছন্দের, ভালোবাসার, মহব্বতের আপনজন। আল্লাহু আকবার বলেন। ঈমানদাররা কার আপনজন? জোরে আওয়াজ করে বলেন, কার আপনজন? তবে সব ঈমানদার একরকম আপন না। সব ঈমানদার বলেন, সব ঈমানদার একরকম আপন, সব ঈমানদার না। কিছু ঈমানদার আছে এরা আল্লাহর খুব বেশি পছন্দের, মুকাররাবিন, নৈকট্যশীল ঈমানদার। কিছু ঈমানদার আছে একটু দূরে, বাবার 5 সন্তানের সব সন্তানের সাথে বাপের খাতির একরকম থাকে না। কিছু সন্তান বাবার খুব প্রিয় হয়, কাছে। 5টা সন্তান, এদের একটা বেশি কাছে। আল্লাহর লাখো গোলামের ভেতরে কিছু বান্দা আছে আল্লাহর বেশি কাছে। আল্লাহু আকবার, এটা বেশি কাছে। তবে আল্লাহ যার উপরে একেবারে অসন্তুষ্ট, আল্লাহর বান্দা একেবারেই নিকৃষ্ট বান্দা, যে বান্দার ভিতরে, অর্থাৎ তার মুখের কালিমাটা ছাড়া তার আর কিচ্ছু নেই। তার শুধু মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু একবার পড়ছে বাস। এছাড়া না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, না সাদাকা খায়রাত আছে, কোনো ইবাদত তার নাই। শুধু ঈমানটুকুনি তার সম্বল। হাদিসে আছে এই সর্বকনিষ্ঠ ঈমানওয়ালা ঈমানদার বান্দাটাকেও আল্লাহ তাআলা এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন। এই ঈমানদার বান্দাটাকে আল্লাহ তাআলা জান্নাতটা যখন দিবেন, এত বড় করে দিবেন, যেমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত ঈমানদারের সবচেয়ে ছোট ঈমানদারটারে আল্লাহ দিয়ে দিবেন। তবে কিছু কিছু ঈমানদার আছে যাদের দোজখেও পোড়াইবেন, এদের বাইরেতে দেরি হইব। কিছু কিছু ঈমানদার আছে এদের নেকি খুব বেশি না, কিন্তু আল্লাহ তাআলা কোনো কারণে তাদের উপরে রহমের দুয়ার খুলে দিবে। গুনাহ বেশি, নেকি কম, তারপরেও বাহানা দিয়ে বের করে লয়ে যাবে। 100 খুনের আসামিকে বাহানা করে মাফ করে দিছে। যা, আমার প্রিয় হওয়ার লেগে, প্রিয় বান্দার দিকে রওনা যেহেতু করছিলি, তোরেও প্রিয় হিসেবে গনে নিলাম। 100 খুনের আসামি। বুখারী, জেনা করেছে কিন্তু কুকুর রে পানি পান করাইছে। এই টুকুন রে বাহানা বানায়া আল্লাহ তাআলা তার পেছনের গুনাহ মাফ করে তাকেও প্রিয় বানায় নিছে। কিছু কিছু বান্দাকে আল্লাহ তাআলা বাহানা করে করে দোজখ থেকে মুক্তি দিয়ে দিবে, দোজখে ফেলবে না। কয়েকটা বর্ণনা শুনেন আল্লাহর ওই প্রেমের। খোদা জানে নেকি তো আমাদের কম, কিন্তু ওই বাহানাগুলাও যদি আমাদের হয়, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই বাহানাগুলোও যদি আমাদের জিন্দেগিতে হয়, হতে পারে আল্লাহ তাতেও মাফ করতে পারে। কিছু কিছু ঈমানদারের ঈমানের কোয়ালিটিটা সুন্দর। কিছু কিছু ঈমানদার আছে এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি টুপি দেখলে গাইলে পছন্দ করে না, দিনদারি ভালো লাগে না, ঈমান আছে। এর চেয়ে সে ভালো ঈমানদার যে মাঝে মাঝে ইবাদত করে, তুলনামূলক তার চেয়ে একটু ভালো। 5 বেলা না পড়লেও
পড়ে, কিছু নামাজ পড়ে, কিছু ইমানদার আছে সপ্তাহে নামাজ পড়ে, এটি বছরের নামাজের চাইতে ভালো। বছরের নামাজি কিছু আছে ঈদের নামাজ পড়ে, আর কিছু আছে শুক্রবারের নামাজটা পড়ে, তাও বাচ্চে। এই শুক্রবারের নামাজ পড়ার কারণে মুনাফিকের খাতায় নাম যায় না। কেউ যদি শুক্রবারের নামাজও না পড়ে, আল্লাহর রাসূল বলেছেন ইচ্ছা করে কেউ যদি 3টা জুমার নামাজ না পড়ে, মহান আল্লাহ এত নারাজ হয়, রাগ হইয়া মুনাফিকের লিস্টে নাম উঠাই দেয়। যদি কেউ মুনাফিক হয়ে গেল, তাইলে তার আর দোজখ থেকে বাইর হওয়ার কোনো লাইন নাই। কারণ ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা দোজখের সবচেয়ে নিচে থাকবে, বাইরে আর কোনো সম্ভাবনা নেই। জুমার নামাজ ছাড়তে ছাড়তে মুনাফিক হয়ে গেছে। যদি মুনাফিক হয়ে কবরে যায়, তাহলে জান্নাত হারাম হয়ে গেছে। আর যারা কোন রকম ঈমানটা লইয়া কবরে গেছে, তারা চিরস্থায়ী দোজখে হয় নাই, দোজখ থেকে বের হওয়ার চান্স আছে। আর যদি ঈমানের চোখ, নাক, কান, গঠন এগুলো একটু ভালো হয়, ঈমানটা যদি একেবারে বিকলাঙ্গ না হয়, ঈমানের একটা আকৃতি যদি তার সুন্দর হয়, তাহলে মহান আল্লাহ এক একটা যোগ্যতার কারণে আমরা যেমন একজনের ভালোবাসি, কিরে এত ভালোবাসিস কেন, দোকানে আয়স কেন, লোকটার চা খুব ভালো বানায়, এর লেগে এনে এক কাপ চা খাই বসে থাকি, এই এরে ভালোবাসিস কেন, তার একটা যোগ্যতা আছে, লেখালেখি খুব ভালো, চমৎকার লেখে। এই তারে ভালোবাসিস কেন, এর একটা যোগ্যতা আছে, সুন্দর সুন্দর কথা কয়, সামনে থাকলে পরে কিছু শেখা যায়। কিছু কিছু বান্দার কিছু কিছু গুণ আছে, যে কারণে এক একটা গুণের কারণে মহান আল্লাহ তাকে ভালোবাসে। যারে এক একটা গুণের কারণে ভালোবাসে, তাকে আল্লাহ তাআলা এই গুণের কারণেই তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিছু কিছু বান্দা আছে, কয়েকটা হাদিস শুনেন। এক হাদিসে আছে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে গুনাহগারকে ডাকবে, যার নেকি কম কিন্তু গুনাহ বেশি, তারা ডাকবে, আয় এদিকে কাছে যাবে। বান্দা আল্লাহর কাছে গেলে আল্লাহ তাআলা বান্দার মাথার উপরে কুদরতি হাত রাখবে, রাইখা আল্লাহ তাআলা বান্দার কানে মুখ লাগায় জিজ্ঞেস করবে, আস্তে করে, কিরে ইমানদার তো ভালোই ছিলি, তো এত গুনাহ করছিস কেন, আমল নামায় এত গুনাহ তোর কেন? বান্দা বলবে, আল্লাহ ভুলে গেছি, মাফ চাই। আল্লাহ বলবে, ঠিক আছে, তোর উপর একটা দয়া করলাম, আমার একটা নাম সত্তার, আমার এই সত্তার নাম দিয়া আজকে বিচার দিবসে তোর গুনাহগুলা আমি ঢাকা দিলাম, আর তোকে মানুষের সামনে শর্মিন্দা করলাম না, যা তোর উপরে দয়া করলাম, তোরে মাফ করে দিলাম। এটা বিশেষ দয়া কারোর উপরে আল্লাহ এরকম করবে। নবীজি বলছেন, খোদা জানে কে এমন দয়া পেয়ে গুনাহগার হওয়ার পরেও কোন গুণের কারণে এমন দয়া পেয়ে জান্নাতে চলে যাবে। আবার কিছু বান্দা আছে, এদেরকে আল্লাহ তাআলা দোজখে যাওয়ার জন্য নির্দেশ করবে, যা সারা জনম আকাম কুকাম করছে,
না ইবাদত করেছিস, না তিলাওয়াত করেছিস, না জিকির করেছিস, না ওয়াজ শুনেছিস, না নেক কাম করেছিস, খালি গুনাহ আর গুনাহ। তোর যা, চলে যা, দোজখে যা, বাড়াই দিব দোজখে। বাবা যেমন সন্তানকে পিটায়, পিটায় টিটায় আবার সন্তানের মায়ের কয় আমি বাপ পিটাইছি, তুমি তো মা লাগো, মনে হয় কাইটটা গেছে, ওইখানে মলম আছে লাগাই দাও, আমি মারছি তাতে কি, তুমি একটু আদর করো। বাবা যেমন বলে আমি ঘর থেকে বাইর করে দিছি, তুমি একটু খুঁজে আনতে পারো না, নিয়ে আসো না, কিছু খাওয়াও, না জানি পোলাটা না খাই। বাবা যেমন মোহাব্বতের কারণে সন্তান অপরাধ করছে, পিটনি দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে, কিন্তু চাচারে বলতেছে আমি বাপ আমি মারছি, তুই চাচা লাগাস না, কই রয়েছে, কি খাইতেছে, কেমন আছে খোদা জানে। আল্লাহ তাআলা আল্লাহর কিছু কিছু বান্দার উপরে খুব রাগ হবে, তার গুনার কারণে রাগ হয়ে যাবে, কিন্তু তার ঈমান ভালো হওয়ার কারণে আবার দয়ালু হবে। দোজখে নিক্ষেপ করার নির্দেশটা করবে, কিন্তু আবার বন্ধুরে বলবে বন্ধু আমি নয় শাসন করছি, পাঠায় দিয়েছে, আপনি একটু সুপারিশ করেন না, লয়ে আসেন। কারণ আল্লাহ তাআলা মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। মালিকের ইজাজত ব্যতিরেকে মাথা উঠাইবার যোগ্যতা কারোর নাই। আল্লাহ তাআলার নির্দেশেই বাবা আদমও ডাকাডাকি করবেন, এই মুহাম্মদ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে গেল কিন্তু দোজখে ফেললো, ধরে নিয়ে আহ, আসলে আল্লাহ বলে দিবে আদম দেখায় দাও, দেখায় দাও, নিয়ে গেল কিন্তু দেখায় দাও। হাদিসে আছে আল্লাহর রাসূল বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে পাশে এসে দাঁড়ায় আছে, আর বলবে আমার উম্মতটারে কই নাও। ফেরেশতারা বলবে নেকি বদি ওজন করছি, নেকির পালা হালকা, গুনার পালা ভারী, তাই দোজখে লইয়া যাই। রাসূল আরবি বলবেন ফেরেশতারা মনে কিছু নিও না, আমার চোখের সামনে আবার একটু ওজন করো, আমার সামনে আবার ওজন করো, আবার মিজানের পালার কাছে আনবে, ওজন তুলবে, নেকির পালা হালকা হইতে গেলে নবী পাক রহমতের হাত পালার ভেতরে দিয়ে যাইতে দেব, হাত লাগাইব, নবীজির পকেট থেকে কালিমা লেখা টুকরা পালা ছেড়ে দিব, অথবা দরুদ লেখা টুকরা পালার ভেতরে ছেড়ে দিবে। ছিল দোজখী নবীর শাফাতে জান্নাতে যাবে, ছিল ঘরের বাইরে মার দয়া ঘরে আইছে, ছিল দোজখে আল্লাহর রাগ হইছে, কিন্তু বন্ধুরে বলছে বন্ধু তোমার সুন্নত তো কিছু কিছু দেখা যায়, একটু শাফাত করো। আল্লাহর রাসূল শাফাত করবে, কাউকে দোজখে পাঠায় দিবে, কিন্তু বলি মাদ্রাসার মুদাম সাহেব বলবে এই তোর কাছে না চাঁদা দিছে, তুই গেল তো তোরা আমার নবীর দ্বীন হিফাজতের চেষ্টা করছে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল উলামা, আলেমরাও হাসরে শাফাত করবে, রাগ হয়ে দোজখে পাঠায় দিবে, কিন্তু মোল্লা লাগায় দিবে, হাফেজ লাগায় দিবে, ধরে লয় তোর না লজিং রাখছিল ধরে লয়। তো এই যে মাদ্রাসায় থাকতি বিল্ডিংটা সে করে দিছিল, কিছু কিছু বান্দার প্রতি শাফাতের মায়া দয়া আল্লাহ ঢাইলা দিবে। যদি এতটুকুন কামও জীবনে কেউ কইরা যায়, আর যদি কবুল হয়ে যায় তো এমন গুনাহকারের পরেও আল্লাহর মায়া লাগা যাবে, আল্লাহ তাআলা তাকেও বাহানায় বাহানায় শাফাত দিয়ে দোজখ থেকে বাঁচায়া দিবে।
মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেছেন, আল্লাহর নবী হাসরের মাঠে এত মানুষের ভিড়ে আপনারে কই খুঁজে বের করব আমি? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, পাইবা যেই পথ দিয়ে আমার উম্মতগুলা জান্নাতে যাবে, পুলসরাতে যেন বিপদে পড়ে দোজখে বেরা না যায়, আমি কখনো পুলসরাতের গেটে দাঁড়ায় থাকি। ইনদাস সিরাত, এই গেটের কাছে আমারে পায় যাইবা পুলসরাতের পুলের কাছে। ইনদাল মিজান, যেখানে নেকি বদি ওজন করা হবে, সেখানেও আমার উম্মতের নেকের পালা বড় বানাইবার লেগে আমি দাঁড়ায় থাকবো, পায় যাইবা। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন। এখানেও যদি না পাও, তাইলে মহান আল্লাহর স্পেশাল দয়াটা আমার উম্মতের জন্য নিতে আমি আল্লাহর কাছে সেজদায় করে থাকবো। কান মোর বাঁচান আল্লাহ, ওখানেও আমারে পাইবা। আল্লাহু আকবার কবীর। এদের প্রতি রবের ভালোবাসা আরেকটু আলাদা, আরেকটু আলাদা। আশ্চর্য এক হাদিস আছে, আল্লাহর রাসূল বলেন, কিছু বান্দা দোজখের ভেতরে এমন হবে যাদেরকে আল্লাহ কিছু ভালোবাসে, আবার গুনাহ করছে দেখে দোজখ ফেলছে। হাদিসে আছে দোজখের ভেতরে এরা চিৎকার করতে থাকবে, আল্লাহ তাআলা দুইটারে বাইর করে লয়ে বলবে, এই চিল্লাইতেছিস কেন? দোজখের উপরে কষ্ট হবে না, না গুনাহ করছস, আবার দোজখে চিল্লাস, যা চুপ, কোনো আওয়াজ করবি না, সোজা দোজখে চলে যা। কাহার আর জালাল নিয়ে আল্লাহ তাআলা দোজখে যাইতে বললে বান্দা দোজখে রওনা করবে, কিন্তু আল্লাহর রাসূল বলেন দোজখের দিকে যাবে আর একজন আল্লাহর দিকে ফিরে ফিরে যাবে। আল্লাহ তাআলা তাকে বলবে, দোজখে যাস, ফিরা ফিরা কেন চাস? সে বলবে, আল্লাহ, আলেমদের মুখে শুনছি তুমি মহান দয়ালু মালিক, যাইতে কইছ দোজখে যাই, কিন্তু তোমার ওই মহান দয়া যদি পাই, আশায় আশায় ফিরা ফিরা চাই। আল্লাহ বলবেন, আমার দয়া মায়া আমার রহম করুণার উপরে তোর ঈমান আছে, যা দয়া করলাম তোকে, দ্বিতীয়বার দোজখে ফেললাম না, এই ওকে জান্নাতে লয়ে যাও। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে জোরে করে বলেন। একজন দোজখের দিকে যাইতে থাকবে, আল্লাহ তাআলা তাকে বলবে, কিরে বান্দা, আমার রহমতের উপরে তোর ঈমান নাই, ওই যে তোর পাশের তারিখ জান্নাত দিলাম, তুই কিনা দোজখের দিকে যাস। বান্দা ঘুরে দাঁড়ায় বলবে, ওগো আল্লাহ, দুনিয়ায় নামাজ পড়তে বলছো পড়ি নাই, রোজা রাখতে বলছো রাখি নাই, কত হুকুম দুনিয়ায় দিছো, একটা হুকুমও মানি নাই। আজকে তোমার কুদরতি জবান ব্যবহার কইরা আমারে বলছো দোজখে যাইতে, আজকের হুকুমটাও যদি না মানি তোমার গোলাম হিসাবে কেমনে দাঁড়াবো? তাই তোমার আজকের হুকুম মানার জন্য দোজখের দিকে যাইতাছি। আল্লাহ বলবেন, আমার হুকুমের সম্মান বোঝা যায় তোর ভেতরে আছে, এরে বান্দা যা, এইটুক আমার ভাল লাগছে, তাই তোর গুনাহ মাফ করলাম, দোজখ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। ঠাকুরমা ঝুরির গল্প না, হাসরের মাঠে মুসলিম শরীফের রিওয়ায়াত, আশ্চর্য এক হাদিস, আজব হাদিস। মুসলিম শরীফ কিতাবুল ঈমান, ময়দানে মাহশারে এই রকম কিছু বান্দাও হাসরে আল্লাহর আদালতে দাঁড়াবে, যাদের ঈমানের কোয়ালিটি ভালো, আল্লাহ তাদের গুনার কারণে, পাপ বেশি নেকি কম, গুনার কারণে আল্লাহ তাদের দোজখে ফেলবে। কিন্তু মুসলিম শরীফের রিওয়ায়াত, আসাহুল কুতুব দুটি বাদা কিতাবিল্লাহ, বুখারী
মুসলিম শরীফের বর্ণনা, দোজকে আল্লাহ ফেলবে বটে, কিন্তু কিছু বান্দাকে দোজকে ফেলার আগে আল্লাহ তাআলা তার হিস নিয়ে নিবে, তাকে অজ্ঞান করে দোজকে ফেলবে। আল্লাহু আকবার বলে, অজ্ঞান করে ফেলবে। বিষয়টা হলো এমন, ডাক্তার যেমন রোগীর অপারেশন করার সময় অবশ করে কাটতে দেয়, ড্রিল মেশিন দিয়া ডাক্তার হাড্ডি কাটবে, রোগীরে অজ্ঞান বানায়, তারপরে কাটছে, রোগীর খবর নেই। বুক পুরাটা ফাইরা, বুকের মালামাল বাইর কইরা এক জায়গার রক কাইটা আর এক জায়গায় লাগাইছে, এক জায়গার চামড়া কাইটা আর এক জায়গায় লাগাইছে, কিন্তু ডক্টর রোগীকে অজ্ঞান করেছে, রোগীর খবর নাই। হুশ আসার পরে দেখে তার দেহের উপর একটা কিয়ামত হয়ে গেছে। মুসলিম শরীফে আছে, আল্লাহর রাসূল বলেন, মহান মালিক এমনও কিছু দয়া মায়া কিছু বান্দার পরে করবে, যাদের গুনার কারণে তাদের দোজখের আগুনে নিক্ষেপ করবে বটে, কিন্তু তাদের অজ্ঞান করে দোজখে ফেলবে। শাস্তি হবে, কিন্তু বান্দা কষ্ট অনুভব করবে না। এই হাদিস পড়ার সময় নিজের দিলের ভিতরে এমন চিন্তা আসছে, গুনার কারণে মাওলা তুমি যদি দোজখে দাও, তুমি যদি আমার হিস সহকারে আমাকে দোজখে দাও, দোজখের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। আল্লাহ, দোজখ সহ্য করার ক্ষমতা নাই, ওই বান্দাগুলাও তো সফল বান্দা হবে যাদেরকে তুমি অজ্ঞান করে দোজখে ফেলবে, আযাব হবে কিন্তু তারা টের পাবে। হাদিসে আছে, তাদের গুনার শাস্তি শেষ হইলে তাজকিয়াতান, দোজখে তাদের পুড়ায়া তাদের গুনাহ আল্লাহ সাফ করবে। সাফ করে যখন তাদের কয়লা দেহটা, যেটা দোজখের আগুনে কয়লা হয়ে গেছে, এটাকে দোজখ থেকে বাইর করবে, বান্দা দেখবে তার উপরে আযাবের কিয়ামত হয়ে গেছে। আল্লাহ তাআলা বান্দার কষ্ট অনুভব হওয়ার আগেই বান্দাটাকে নহরে হায়াতের পানির দ্বারায় বান্দাকে গোসল করায়া কালো পোড়া কুৎসি দেহকে জান্নাতের উপযুক্ত দেহ বানায়া বলবে, গুনাহ করছিলি তাই পোড়া দিছিলাম, ইমানটা ভালো ছিল তাই আদর করে কাছে জায়গা দিলাম, জান্নাতে চলে যা। নিজেকে প্রশ্ন করো, তোমার ইমানটা কেমন ইমান? তোমার ইমান যদি হয় দয়া পাওয়ার ইমান, তাহলে তো তুমি দয়া পাবে। আর যদি তোমার ইমান নষ্ট হয়ে তুমি হও ইহুদি, নাসারা, মাজুসি, সাবিঈ, মুশরিক অথবা মুনাফিক, তাহলে 6 স্তর চিরস্থায়ী আছে, সেখানে থাকবা। মুনাফিক ইমানদারের জায়গা জান্নাতে নাই। ইমানদারের ভাব করলে ইমানদার হয়। মুনাফিকরা রাসূলের পিছনে নামাজ পড়েছে, কিন্তু ইহুদির লোকে সালা পরামর্শ করেছে। মুনাফিক নবী জানাজা পড়াইছে, তাও দোজখী, চিরস্থায়ী দোজখী। মুনাফিক ইবাদত করেছে, হালাল কামাই করেছে, হালাল টাকা দিয়ে তরবারি কিনছে, তরবারি কিনা হযরত আলীরে মাইরা কয় যে হালাল টাকাটা আজকে উসুল নিছে। মুনাফিক চলছে মুসলমানের সাথে, শরীয়ত মানছে, দিলের ভেতরে সাহাবী বিদ্বেষ লালন পালন করেছে, দোজখী, চিরস্থায়ী দোজখী। ঠিক আসতে করে কসকা যারা আওয়াজ করে বলো, চিরস্থায়ী দোজখী মুনাফিক। মুসলমানের ভাব ধরছে, কিন্তু মাজুসির সাথে ভালোবাসা রাখছে। আল মারউ মা মান আহাব্বা। শেখ হাসিনা প্রতিদিন 70 রাকাত নফল নামাজ পড়ছে, শুনছি কর্মীদের কাছে। তিনি 5 পারা কোরআন পড়ছে, শুনছি কর্মীদের কাছে। ইশরাকের নামাজ না পড়া জয় নামাজ থেকে উঠে নাই, শুনছি কর্মীদের কাছে। তাহাজ্জুদ দেরি পড়ছে, শুনছি
দেখছি প্রতি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করেছে, কিন্তু নামাজ পড়তে কাউকে বলে নাই, পূজায় যাইতে সবাইরে বলছে। দেখে তো মনে হয় সম্পর্ক আল্লাহর লগে। 5 তারিখে যখন ছাত্ররা ধাওয়া দিল তুই রাজাকার বলে, তখন দেখলাম সম্পর্ক আল্লাহর লগে না, দিল্লির লগে। এই কোয়ালিটি হইলে দয়া মায়া পাওয়া সম্ভব না। কোয়ালিটি পাল্টাও। মোল্লা ভাল লাগে না, মুসলমান তুমি না? নিজে দাঁড়িয়ে রেখেছো, আলেমকে ঘৃণা করো, তুমি মুসলমান। টুপি পরেছো, পাঞ্জাবি গায়ে দিয়েছো, ইসলাম উন্নতি পছন্দ করো না, দিনী শিক্ষার বিরোধিতা করো, তুমি মুসলমান। খোদার দয়া তুমি পাওয়ার উপযুক্ত না। খোদার দয়া পাইতেও তো কিছু কোয়ালিটি লাগে, কোয়ালিটি কোয়ালিটি। তবে কিছু কিছু ইমানদার আছে যারা এমন দয়া পাবে, মরণ যখন তাদের সামনে আসবে, আল্লাহ তাআলা তাদের মৃত্যুর আগে জান্নাতের ইস্তেকবাল তাদের ঘরে পাঠায় আর বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এমন কিছু ইস্তেকবাল হবে, বলবে লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, কোনো দুশ্চিন্তা করো না, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, এই মরণ দরজা দিয়া বাইরে হইতেছো, কই যাইতেছো জানো? জান্নাতে যাইতেছো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলবে আমি হব মেজবান, তুই আমার মেহমান, চিন্তা নাই, জান্নাতে থাকবি চিরদিন চিরকাল। ওই বান্দা যারা, তাদের গুণ হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তারা হলো মুহসিনিন বান্দা, যারা নেকির কাজ দিয়ে জিন্দেগি ভরে রাখছে। তারা হলো সুন্নতওয়ালা বান্দা, যারা নিজেদেরকে নবীর সুন্নত দিয়ে সাজায় রাখছে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দিবে এবং তাকে জান্নাত দিয়ে দিবে, ভালোবাসা দিয়ে দিবে। তারা হলো ওই বান্দা যারা ওয়াজ মাহফিলে আলেমদের সামনে বসছে আর পিছের কথা চিন্তা করছে, আর গুনার পেরেশানি, দোজখ আর কবরের পেরেশানিতে তাদের চোখের কোণার পানি পড়ে গেছে, আর তাদের মুখে উচ্চারিত হয়েছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যাদের মুখে তওবার বাণী উচ্চারিত হয়, মহান আল্লাহ তাদেরকে ভালোবাসে। তওবা করে ফেলেছে, আল্লাহ মাফ চাই আমি, আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই, আমাকে ক্ষমা করে দাও, আমি অপরাধ করেছি, আমি আসামি, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও।